এই জুডিশিয়ারির তো প্রবলেমই এইটা, জুডিশিয়ারি তো কিছু বুঝতে চায় না বা বোঝে না, নিজেকে খুব মনে করে যে আমরা সাংঘাতিক ব্যাপার, যা আমরা বুঝি আর পৃথিবীতে কেউ বোঝে না। এই জুডিশিয়ারির জন্যই তো শেখ হাসিনার পতনটা হলো, জুডিশিয়ারি ক্রিয়েটেড দ্য প্রবলেমস। সো এই জিনিসগুলি তো ডিপ স্টেটের পার্ট ছিল। এখন যেটা হয়েছে দ্য ডিপ স্টেট এখন, বিকজ তখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডিয়াকে বলেছিল যে আমরা সাউথ এশিয়াকে আমরা নিজেরা হ্যান্ডেল করব, বিকজ ডিপ স্টেট ওয়াজ ট্রাইং টু ওভারথ্রো অল দি গভর্নমেন্টস ইন সাউথ এশিয়া। এখন এইখানে যা ঘটবে, শেখ হাসিনার আসা যাওয়া যাই আছে, দিস উইল বি ডিসাইডেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়া আমেরিকানস উইল ডিসাইডেড, কিন্তু ইন্ডিয়া যা বলবে ওইভাবেই হবে, ইন্ডিয়ার উপরে ছেড়ে দিয়েছে তারা। সো কোয়েশ্চেন ইজ ওয়াই হ্যাভ আই চেঞ্জড? মোহসেন রশিদ কেন এখন শেখ হাসিনাকে ভালো বা শেখ হাসিনার উন্নয়নকে ভালো বলছে? বিকজ আমি এখন যা 2-2.5 বছরে দেখলাম, এটা তো রিভার্স গিয়ারে চলা শুরু করেছে বাংলাদেশ। মানে যা এক্সপেকটেশন ছিল তার একদম উল্টা, মানে পুরো উল্টা। যার জন্য আমরা যারা একসময় আন্দোলন করেছিলাম, আমাদেরকে এখন বলতে হয় বা বলছি যে শেখ হাসিনার দিনকাল ভালো ছিল, তখন ডেভেলপমেন্ট ছিল। এখন আমরা কি দেখছি? ধরেন কালকে যে ঘটনাটি ঢাকায় হয়েছে, এইটা কি কোন ইতিবাচক ঘটনা? এটা তো সাংঘাতিক খারাপ। আপনি যদি ফরেন ইনভেস্টরদেরকে ডাকবেন আর ওরা এই রিপোর্টিং গুলি হচ্ছে ঢাকার থেকে ওদের ক্যাপিটালে, তাহলে আপনি কি এক্সপেক্ট করেন? তারপরে দেখেন, আজকে প্রমাণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী দ্যাট এই সরকার ইজ এ কন্টিনিউয়েশন অফ দি ইউনূস সরকার। উনি আজকে ইউনূসকে সাথে নিয়ে গিয়ে ওই উদ্বোধন করলেন গণভবনের, যেটাকে জাদুঘর করা হয়েছে। এইটা আপনার সাথে একটু সংযোজন করি এবং ওই জুলাই জাদুঘর উদ্বোধনের সময় ডক্টর ইউনূস ছিলেন দর্শক সারিতে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ডেকে নিয়ে নিলেন মানে স্টেজে। যেই মানুষটির বিরুদ্ধে আর কিছু না হোক, 850 শিশু হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, তাকে আমাদের প্রধানমন্ত্রী ডেকে নিলেন মঞ্চে। মানে এটিও আমাদেরকে মেনে নিতে হবে। জি, আমার মনে হয় প্রধানমন্ত্রী আশ্চর্য হয়েছেন যে উনি ওইখানে কেন আছেন। প্রধানমন্ত্রীকে উচিত ছিল যে ইউনূসকে দিয়ে উদ্বোধন করানো, সেটা সবচেয়ে ভালো হতো। ওর চেয়ে ভালো আর কিছুই হতো না, বিকজ একই তো, ইউনূস আর উনি একই। এইটাতে আরো প্রমাণ হয় দ্যাট আজকের প্রধানমন্ত্রীও পার্ট অফ দি কনস্পিরেসি ছিলেন। তো এরা সব ডিপ স্টেটের লোক হয়ে গেছে, বুঝছেন? তো আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে কোনো কিছু ভালো হবে এই দেশে? আর গণভবনের এই এত বড় এইটাকে ভেঙ্গেছেন ইউনূসরা, এইখানে উদ্বোধন করছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। এইটা উচিত হয় নাই। এইটা মানে এর চেয়ে নেতিবাচক আর কিছুই হতে পারে না। ইউসি, কেন এই কথাটি বলছি? ওইটা তো সরকারি জায়গা। এই জুলাই জাদুঘর করতে হলে আপনি যে কোনো এক জায়গায় ছোট বাড়ি নিয়ে যা আছে আপনি সেখানে করতেন। এই এত বড় মাঠ নিয়ে আপনি যে করলেন, এইখানে তো আবার একটি ভবন নির্মাণ করতে হবে। এই কারণে করতে হবে বিকজ এই জায়গাটা ওই প্রাইম মিনিস্টারের বাসার জন্য। এইখানে গণভবনে, ঠিক আছে খালেদা জিয়া থাকেন নাই, কিন্তু খালেদা জিয়া এখানে ওনার অনেক অনুষ্ঠানগুলি উনি করেছেন গণভবনে, এই ঈদ বা অন্যগুলি অ্যাজ প্রাইম মিনিস্টার। অপোজিশন লিডার হিসাবে উনি লেডিস ক্লাবে করেছেন বা অন্য জায়গায় করেছেন। তো প্রশ্ন হচ্ছে যে এখানে তো একটি ভবন নির্মাণ হতে হবে, যেটা প্রাইম মিনিস্টার হাউস হবে। সো এইখানে আপনি জাদুঘর করলেন, কয়দিন রাখতে পারবেন এই জাদুঘর আমার জানা নেই। দিস কুড হ্যাভ বিন ডান, ছোট জায়গায় করতেন। তারপরে ধরেন প্রধানমন্ত্রী কাল না পরশু একটা বক্তৃতায় বলছিলেন যে আমাদের এখানে অনেক ইনভেস্টমেন্ট আসছে, $2 বিলিয়ন একটি এআই ডাটা সেন্টার আমাদের এখানে হতে যাচ্ছে। আই এম শিওর ইউ মাস্ট হ্যাভ হার্ড দিস। আপনি নিশ্চয়ই শুনেছেন ডাটা সেন্টার সিরাজগঞ্জ আর এইসব জায়গায় নাকি হওয়ার কথা আছে। আরে বাবা, ডাটা সেন্টার ওরা আপনাকে কেউ যদি বলে গিয়ে থাকে, এটা কোনোদিন হবে না তো। আপনি প্রধানমন্ত্রী হিসাবে এটা বুঝতে পারেন না? যদি আমার মতন লোক যে একদম অ্যাডমিনিস্ট্রেশনের একদম বাইরে কোনো, বুঝি আপনার দেশে এই যে কালকের ভায়োলেন্স হলো,
আপনার দেশে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আপনার পলিটিক্যাল স্পেস যদি না হয় সবার জন্য, তাহলে দে উইল নেভার কাম উইথ দিস ইনভেস্টমেন্ট। প্রবলেম হচ্ছে আপনার বিদ্যুতের প্রবলেম হচ্ছে। আপনি ওইখানে ডাটা সেন্টার করবেন, অনেক হিট জেনারেট করে ডাটা সেন্টার, অনেক পানির প্রয়োজন হয়, ওইখানে পানির লেভেল অনেক নিচে নেমে গেছে। আই ডোন্ট নো হাউ ইউ উইল ম্যানেজ, বাট আই এম শিওর দে উইল নেভার কাম। $2 billion is not coming, data issue, because আপনি কালকে যেসব করলেন, আর প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটাকে কন্ডেম করেন নাই। কালকে ছাত্রদল শিবিরের যে মারপিট হয়েছে এইটা নিয়ে ওনার কোনো বক্তব্য এখনো আমি শুনি নাই। আমি জানি না আপনারা শুনেছেন কিনা। আর উনি উনি ওদেরকে কন্ট্রোল করারও চেষ্টা করেন নাই। যেভাবে এই জিনিসটা হয়েছে এইটা মারাত্মক। দিস উইল মেক দি কান্ট্রি আনস্টেবল, আরো আনস্টেবল করবে। সো এখন আজকে দেখেন শেখ হাসিনা একটি বক্তব্য রাখবেন, আমরা বা আমার গভর্নমেন্ট এত পেরেশান হয়ে গেছে এইটা নিয়ে। আপনি কেন ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে এটা কথা বলছেন যে হাসিনাকে বক্তব্য যেন না রাখতে দেন? ক্যান দে স্টপ হাসিনা? দে ক্যানট, বিকজ খেয়াল রাখতে হবে, হাসিনা কে আমি বারবার বলছি, শি ইজ দ্য ডি ফ্যাক্টো প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। She has not resigned. She has not handed over power to the prime minister, incoming prime minister, but যেই হোক, বা ইভেন তারেক কেও, বা ইভেন ইউনুস কেও উনি হ্যান্ড ওভার করেন নাই পাওয়ার। এই কারণে আমি বলি, তারেক শাহ বলেন ডিজোরে প্রাইম মিনিস্টার, এখন উনি দেশ পরিচালনা করছেন, বাট দ্যাট ডাজ নট মিন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার যদি ইচ্ছা করেন তাহলে উনি সেখানে বসেও তো আদেশ দিতে পারেন। কাকে? আমলাকে আদেশ দিতে পারেন, পুলিশকে আদেশ দিতে পারেন, মিলিটারিকে আদেশ দিতে পারেন। ওই আদেশটা আপনি কার্যকর করবেন কিনা দিস উইল ডিপেন্ড। কিন্তু একটা জিনিস হবে, উনি যদি সেখান থেকে আদেশ দেন অ্যাজ দি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে আমি এখনো প্রাইম মিনিস্টার আছি, তাহলে কিন্তু এইখানে পুরা আমলা, পুরা ব্যুরোক্রেসি, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে একটা হিউজ ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু সেটা কোনো ভ্যালু থাকবে? সেটা কি কোনো ভ্যালু থাকবে? অফকোর্স থাকবে। আপনার 10 জনের মধ্যে 3 জন তো ওইটাকে পালন করার চেষ্টা করবে, হয়তো ডাইরেক্টলি পালন করবে না, নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আপনি, ইটস নট আ কোয়েশ্চেন অফ ভ্যালু, ইটস আ কোয়েশ্চেন অফ অ্যাসারশন দ্যাট আমি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার হিসাবে এই আদেশ দিলাম। আপনাকে বুঝতে হবে, হলো বা হলো না ইজ নট ইম্পর্টেন্ট, এইটা হলো অ্যাসার্টিং যে আমি এটা করছি। এই জিনিসগুলি তো হতে পারে। এই জন্য প্রাইম মিনিস্টার, আমাদের যিনি ডিজোরে প্রাইম মিনিস্টার আছেন, হি শুড বি মোর কেয়ারফুল অ্যাবাউট দিস। হি শুড বি মোর কেয়ারফুল। এত কেন আপনি দৌড়াচ্ছেন? আপনি যে সব করলেন, এই যে ওনার অ্যাডভাইজার যে মিটিং করলেন বা এর আগে যা হলো, দিস অনলি প্রুভস যে আপনারা খুব শেকি আছেন, ইউ আর ভেরি শেকি। যেদিন থেকে শেখ হাসিনা অ্যানাউন্স করেছেন সেদিন থেকে আপনাদের মানে মনে হচ্ছে যে পায়ের তলায় জমি নাই, এরকম অবস্থা। এর আগে আগে আরো কি কি করবেন শেখ হাসিনা আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু আমাদের সাথে তো শেখ হাসিনার কোনো কথা হয় না, কোনো যোগাযোগ নাই। বাট আমি জাস্ট একটা আশঙ্কার কথা বললাম, দ্যাট ইফ দিস থিংস হ্যাপেন কোন পরিস্থিতি হবে। এই জন্যই আমি বারবার বলি দ্যাট শেখ হাসিনা যখন বলেছেন যে উনি দেশে ফিরবেন, ওনার সাথে কথা বলেন, না হলে শি উইল স্টার্ট গিভিং ডাইরেক্টিভস। উনি নিজে ডাইরেক্টিভ দেবেন যে কাকে কি করতে হবে। এটা তো এখন মোটামুটি ওপেন সিক্রেট যে ডিপ স্টেটের কি খেলা ছিল, মার্কিন প্রশাসনের কি খেলা ছিল। আমার প্রশ্ন হচ্ছে যে ডিপ স্টেট বা মার্কিন প্রশাসনের যে ব্লুপ্রিন্ট, সেটি না হলে কি এই ধরনের আন্দোলন গড়ে ওঠার কোনো ধরনের সম্ভাবনা ছিল না? দেখেন, আন্দোলন তো জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন অনেক আগের থেকেই চলছিল, ঠিক আছে, ওনার ইলেকশন নিয়ে অমুক নিয়ে। কিন্তু ইভেন বিএনপি তো অনেক আন্দোলন করেছে, তারা অনেক মিটিংস করেছে, অনেক বড় বড় মিটিংস করেছে, কিন্তু তারা কোথাও আন্দোলনকে নিতে পারে নাই। ইভেন তারেক জিয়ারও দেখেছি যে উনিও বক্তব্য দিয়েছেন যে লাশ যত বেশি পড়বে তত দ্রুত শেখ হাসিনার ফলটা হবে, উনি চলে যাবেন বা বেরিয়ে এটা কি যাবেন। তারেক রহমান সাহেব বলেছিলেন? এইটা 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 তো আমি ফেসবুকে দেখেছি। না, এরকম একটি অডিও রেকর্ড বেরিয়েছিল, কথোপকথন বেরিয়েছিল, সেটা হচ্ছে সাবেক মেয়র ঢাকার সাদেক হোসেন খোকা
এবং মাহমুদুর রহমান মান্নার মধ্যে, তাদের দুজনের মধ্যে কে না না একজন না, বলছিলেন। ওইটা তো আপনি অনেক অনেক পুরান ইসে চলে গেলেন। সেটা তো খোকা যখন অসুস্থ ছিল, নিউ ইয়র্কে ছিল, তখন ওই আর্মিকে দিয়ে একটা কুটু করানোর ব্যাপারে ওরা